ন্যাক্কারজনকভাবে পুলিশ যে হামলা চালিয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকার যাতে অনতিবিলম্বে এই শিক্ষকদের দাবি মেনে নেয়। শিক্ষকদের জাতীয় মহাসমাবেশ ছিল। শিক্ষকরা যে দাবিতে মহাসমাবেশ করছেন বা আন্দোলন করছেন, তাদের প্রত্যেকটি দাবি শতভাগ যৌক্তিক। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের দাবির সাথে সংহতি জানিয়েছি। আজকে শিক্ষকদের এই সমাবেশে ন্যাক্কারজনকভাবে পুলিশ যে হামলা চালিয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই পুলিশকে মনে রাখতে হবে, এই পুলিশ বাহিনী যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসন আমলের মতো আচরণ করার চেষ্টা করে, তাহলে কিন্তু ওই হাসিনার আমলে পুলিশ বাহিনী যেভাবে ছাত্র জনতার দৌড়ানি খেয়েছে, তারা কিন্তু আগামীতেও ছাত্র জনতার দৌড়ানি খাবে। আমরা বলতে চাই যে এই যে পুলিশ বাহিনী, আপনারা আজকে আপনাদের বাবার বয়সী, আপনাদের দাদার বয়সী শিক্ষকদের গায়ে ন্যাক্কারজনকভাবে যে হামলা চালিয়ে তাদেরকে আহত করেছেন, আপনাদের হৃদয়ের বিবেকে কি একবার বাধা আসলো না? আমি আমার বাবার বয়সী শিক্ষকের গায়ে কিভাবে হাত তুলছি, কিভাবে লাঠিপাটা করছি, এই জিনিসটা ভাবতে হবে। শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর। এই শিক্ষকদের সাথে কোনো অসদাচরণ, শিক্ষকদের সাথে কোনো ধরনের বেয়াদবি, এটা অন্তত আমরা গণ অধিকার পরিষদ কখনোই টলারেট করব না। এখন দেখেন এই শিক্ষকদের দাবিটা কি। শিক্ষকরা এখন স্বাস্থ্য ভাতা বা মেডিকেল ভাতা পায় মাত্র 500 টাকা। আচ্ছা আপনারাই বলেন তো ভাই, এই 2025 সালের এই যুগে 500 টাকা দিয়ে কিছু হয়? তো আপনি কিভাবে এই 2025 সালের এই যুগে এই শিক্ষকদেরকে 500 টাকা মেডিকেল ভাতা দেন? তাদেরকে আপনারা আবাসন ভাতা দেন 1500 টাকা। চিন্তা করে দেখেন, ঢাকা শহরে একটা ন্যূনতম বাসা নিতে গেলে 20 থেকে 25,000 টাকা লাগে। 1-2 রুমের কোনো মতে থাকা যায়। সেখানে আপনি কিভাবে এই শিক্ষকদেরকে 1500 টাকা বাসা ভাড়া দেন? যে শিক্ষকরা এক জেলা থেকে আরেক জেলা গিয়ে শিক্ষকতা করেন, তিনি কি 1500 টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন? আমি অবাক হয়ে যাই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, তিনি নিজেও একজন শিক্ষক। তিনি এই শিক্ষকদের বেদনা কষ্ট তিনি বুঝতে পারেন না? তার হৃদয়ে লাগে না যে আমি নিজেও শিক্ষক, আমি শিক্ষক হয়ে আমার স্বজাতি, তাদের গায়ে আজকে পুলিশ হামলা চালিয়েছে, তাদেরকে অ্যাটাক করেছে, রক্তাক্ত করেছে। এই জিনিসটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের হৃদয়ে গাথে না? আমরা আসলে কি বলবো, হতবাক হয়ে গেছি। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যে যৌক্তিক দাবিগুলো তুলেছে তাদের দাবিগুলো মেনে নিন। তারা বাসা ভাড়া বাবদ 20% চেয়েছে, খুব একটা বেশি দাবি করে নেই। এমনি তো বেতন পায় অল্প, 10-12 হাজার টাকা বেতন পাই, সেখান থেকে 20% দিলে কত পার্সেন্ট পাবে ভাই? খুব বেশি হলে 15-16 হাজার টাকা যাবে। সেটা তো আহামরি খুব একটা বেশি না। বরঞ্চ আমরা দেখেছি উন্নত বিশ্বে ওই মাধ্যমিক বা প্রাইমারি লেভেলের শিক্ষকদের সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। কারণ সেটা হচ্ছে একজন জাতি গড়ার প্রথম ধাপ। একজন ছাত্র যদি প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে ভালো করতে না পারে, ও আর উপরে উঠতে পারবে না। আর একজন ছাত্র যদি প্রাইমারি হাই স্কুল লেভেলে ভালো করে, ও কিন্তু ধীরে ধীরে একবারে সর্বোচ্চ শিখরে উঠতে পারে। সরকার যাতে অনতিবিলম্বে এই শিক্ষকদের দাবি মেনে নেয়।